আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আপনাদের মনে জাগা প্রশ্নের জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন ইকবাল মাহমুদ জাপান থেকে। আপনি লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আপনাদের এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। ইসলামিক জীবন পদ্ধতির অনেক কিছু জানা যায়। আমার কিছু বিষয় জানার আছে। এক, বিতর নামাজের নিয়ম কি? 1, 3 না 5 রাকাত? প্রত্যেক দ্বিতীয় রাকাতে কি বসতে হবে এবং শেষ রাকাতে কি দোয়া কুনুত পড়তে হবে? 1 রাকাত পড়লেও কি দোয়া কুনুত পড়তে হবে? আমরা সাধারণত 3 রাকাত পড়ি, দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ পড়ি। এই নিয়মটা কি সঠিক? নামাজের নিয়ম জানা যাবে এরকম একটা ভালো বইয়ের নাম বললে উপকৃত হব। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি ভিতির নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন। ভিতির অর্থ বেজোড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের ভিতির হিসাবে সিদ্ধান্ত দিয়েছেন যে দিনের ভিতর হচ্ছে মাগরিবের সালাহ। মাগরিবের সালাহ যদি বেজোড় 3 রাকাত হয়, দিনের সমস্ত সালাতকে বেজোড় করে দেয়। ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড়, তিনি বেজোড় পছন্দ করেন। সেই জন্য দিনের নামাজের জন্য, দিনের সালাতের জন্য ভিতির হয়ে গেল। রাতের সালাতের জন্য বেজোড় করার জন্য আল্লাহ তাআলা ভিতির নামাজকে ভিতির সালাতকে অতিরিক্ত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা যাদাকুম সালাতান আলা ওয়াহিয়াল ভিতর, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সালাত বাড়িয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ভিতর। এবং বলেছেন এই সালাত ভিতির পরিত্যাগ করে কেউ যেন না ঘুমায়, সেই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেছেন যে তিনি যেন ভিতির পড়ে তারপর যেন ঘুমান, গুরুত্বের সাথে সেটা দিয়েছেন। এবং বলেছেন যে এই ভিতির হচ্ছে খায়রুন লাকুম মিন, তোমাদের এত এত লাল উটের চেয়ে বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। এবং এই ভিতিরের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি সালাতটা আদায় করেছেন, কখনও তিনি ভিতির নামাজ ভিতিরের সালাত পড়িতে করতেন না। সেই হিসাবে ভিতিরের সালাত একটি গুরুত্বপূর্ণ একটি সালাত। এটাকে অন্যান্য ইমামরা সুন্নতে মুআক্কাদা বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এটা ওয়াজিব। ফরজ কেউ বলেননি, এটা ওয়াজিব বলেছেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অন্যান্য ইমামরা বলেছেন যে এটা সুন্নতে মুআক্কাদা। আসলে পরিভাষা, ওয়াজিব পরিভাষাটা অন্যান্য ইমামদের নিকট নাই বলেই তারা সুন্নতে মুআক্কাদা বলেছেন, কিন্তু এটা আসলেই গুরুত্বপূর্ণ একটি সালাত। এটা পড়া প্রত্যেকটি ইমানদারের জন্য উচিত। তো এই জন্য এটা কয় রাকাত পড়বেন, প্রশ্ন হচ্ছে সেটা কয় রাকাত পড়বেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোড় করেছেন, এটা হলো মূল কথা। কখনো তিনি 1 রাকাতে দিয়ে বেজোড় করেছেন, কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7, কখনো 9, এমনকি কোনো কোনো বর্ণনায় 11 রাকাত পর্যন্ত ভিতির পড়ার বর্ণনা রাসূলুল্লাহ এখানে বৈচিত্র্য আছে। বৈচিত্র্য আছে। এবং এই বৈচিত্র্যটা কিন্তু সৌন্দর্য ইসলামের, যে একটা মানুষ তার সময় পাইলো যে বেশি করে পড়ে আর একটু ভিতির, সময় পেল না, কম পড়লো, যখন যেটা সুযোগ পাইলো, অথবা তার বিভিন্ন সময় শেষ হয়ে যাচ্ছে, আজান দিয়ে ফেলবে, এখন আর সময় নেই, তাহাজ্জুদ বেশি পড়েছে, এখন ভিতিরটা যেন কম পড়ে, আর যদি সময় আসে আরও তাহলে ভিত্তিটা লম্বা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বৈচিত্র্য এনেছেন। আমরা সেখানে কাউকে বাধ্য করে দেই না যে এটাই করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদের মত, বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার অনুসারীদের মত হচ্ছে 3 রাকাত পড়ার বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন। অন্যান্য ইমামদের মধ্যে তারা বলেছেন 3 রাকাতও পড়া যাবে, তারা একটা আম রেখেছেন, বেশিরভাগ তারা এটাকে নির্ধারণ করে দেন, খোলা রেখেছেন। এখানে যে জিনিসটি দরকার সেটা হচ্ছে জানা দরকার যে আসলে এটা অফেন, কিন্তু মূলত এটা আমরা বন্ধ করার কোনো উপায় নেই। কেউ যদি কোনো 3 রাকাত পড়ে সেটাও জায়েজ, এবং কেউ 5 রাকাত পড়লেও জায়েজ, কেউ 1 রাকাত পড়লেও জায়েজ হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ে দেখা গেছে 1 রাকাত পড়লেও আগে 2 রাকাত নফল তার ছিল, অতিরিক্ত 2 রাকাত নফল ছিল, সালাম ফিরিয়ে শুধু 1 রাকাত পড়েছেন, সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং সেইভাবে পড়তে পারেন। আর যদি 3 রাকাত পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বিতীয় বসাটা, বিশেষ করে প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে যে বসাটা, এটা সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়নি, কিন্তু দুরূহ বর্ণনা এসেছে
কিছু কিছু দুর্বল বর্ণনা এসেছে, বিশেষ বাইহাকি 3 রাকাত পড়লে 2 রাকাতের পরে বৈঠকটা হবে না, বৈঠকটা হবে না, বৈঠকটা বাদ দিয়ে উঠবেন। তো বিশুদ্ধ বর্ণনা মতে বৈঠক বাদ দিয়ে উঠে ধারাবাহিকভাবে 3 রাকাত সারা পড়ে যাবেন। প্রথম রাকাতও দাঁড়িয়ে যাবেন, দ্বিতীয় রাকাতও দাঁড়াবেন, তৃতীয় রাকাতে শুধু বসবেন। এটা হচ্ছে 3 রাকাত পড়লে সুন্নত। আর 5 রাকাত, 5 রাকাত, 7 রাকাত এগুলিতেও কিন্তু একই পর পর অনেকগুলো, এগুলি একই নিয়ম। শেষ বৈঠকে শুধু বসবেন, মানে শেষটায় শুধুমাত্র বসবেন। আর দোয়া কুনুত কখন পড়বেন? যেখানে শুধু সালাম নাই, অর্থাৎ যেটাতে আপনি সালাম দিবেন না সেটাতে বসবেন না, সেখানে দাঁড়িয়ে যাবেন, আর শুধু শেষ রাকাতে বসবেন। আর দোয়া কুনুতের মাসআলাটা হচ্ছে, দোয়া কুনুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রুকুর আগে করেছেন, কখনো রুকুর পরে করেছেন, দুইটাই জায়েজ আছে। আপনি রুকুর আগেও করতে পারেন, পরেও করতে পারেন, এটা বৈচিত্র্য। আলহামদুলিল্লাহ এই দিনের মধ্যে ওয়াসাত আছে, প্রশস্তিতে আছে, এখানে কোনো সমস্যা নেই। সেটা বোঝানোর জন্য যখন ইচ্ছা আপনি সেই দোয়াটা করতে পারেন। মনে রাখবেন একটি কথা, সেটা হচ্ছে দোয়া কুনুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় করেছেন এমন কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না। সেজন্য আমরা বলি দোয়া কুনুত করাটা সুযোগ, এটা এই দোয়া করাটা সুযোগ, এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। সুযোগ পাইলে আল্লাহর কাছে দোয়া করা একটা বিরাট কেউ যদি দোয়া কুনুত কোনো কারণ না করেন তবু তো নামাজ হয়ে যাবে, তবু তার বিতির হয়ে যাবে, কারণ বিতির বেজোড় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বিতিরতে বেজোড়, তার বিতির নামাজটা, বিতির সালাত হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই জন্য দোয়ায় কুনুতটা বাধ্যতামূলক, যেটা না পারি না দেখে আমরা বিতির পড়বো না, এমন যেন টেন্ডেন্সি আমাদের কাজ না করে। আমরা জানলে পড়বো, না পড়লে তো আমাদের সওয়াব হবে, ফজিলত হবে। এমন একটা সুযোগ, নামাজের ভিতরে দোয়া করলে আল্লাহ তাআলা আকবারাইলে ওয়াজহি করাই উচিত। আরেকটি হচ্ছে যদি দোয়ায় কুনুত না পারি, দোয়ায় কুনুত বিখ্যাত দোয়ায় কুনুত দুটি, একটি হচ্ছে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, এই বিখ্যাত দোয়াটা। আরেকটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা আমাদের দেশে বেশি প্রচলিত। এই দুইটাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত। এই দুটি পারি না বলে দোয়ায় কুনুত পড়বো না, এটা কিন্তু ঠিক না। দোয়াই বিতির পড়বো না, বিতিরের দোয়া করবো না, এটাও ঠিক না। আপনি দোয়া কুনুতে যে কোনো দোয়া করতে পারেন, কোরআনের দোয়া অন্যগুলি পড়তে পারবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়তে পারবেন, রব্বানা যালামনা আনফুসানা এটাও পড়তে পারবেন। এগুলি যে কোনো দোয়াই আপনি দোয়া কুনুতে করতে পারবেন। এমনকি খায়রায়েদ দুনিয়া ওয়াল আখিরা, আপনার সন্তানের ভালো কিছু চেয়ে দোয়া করবেন, রব্বানা দোয়া কুনুত শুধু একটি বা দুটি নয়, একটি বা দুটি নয়, ওই দুইটা করা উত্তম, যেহেতু এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এর বাইরে যত রকমের দোয়া আছে সবই আপনি করতে পারবেন। এই জন্য দোয়া একসাথে কি একাধিক কুনুত পড়া যাবে? একাধিক দোয়া পড়া যাবে। এই জায়গাতে দোয়ার ক্ষেত্রে আপনি বেশি করে দোয়া করতে পারবেন। এমনকি আপনি যদি কোনো আধা ঘন্টা লাগেও দোয়া কুনুত পড়েন আল্লাহর কাছে, দোয়ার সুযোগ এটা। নামাজের সালাতের ভিতরে দোয়া করা একটা বিরাট সুযোগ। এই সুযোগটা আমরা যেন কখনো হেলায় না হারাই, এটা যেন ভালো করে কাজে লাগাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জাপান থেকে আমাদের ভাই ইকবাল মাহমুদ এখানে আরেকটি বিষয় জানতে চেয়েছেন, একটি ভালো বই নামাজের। ও সালাতের একটি ভালো বই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, যেটা আছে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই গ্রন্থটি প্রত্যেকের অনেকে অনুবাদ করেছেন, অনেকে অনুবাদ করেছেন। আপনি এটা বাংলায় আছে আলহামদুলিল্লাহ, আপনি সেটা আমাদের দেখবেন যে যে অনুবাদটা বিশুদ্ধ সেটা গ্রহণ করে নিয়ে যাবেন। আমরা নাম বলতে পারছি না কোনটা বিশুদ্ধ, তবে দেখে নেবেন যেটা অন্তত অনুবাদটা আপনি ভাষাও বুঝেন আলহামদুলিল্লাহ, সেটা কিনলে আলহামদুলিল্লাহ সঠিক পথে যাবেন। এটার সাথে অনেকেই লাগিয়ে নিয়েছে তাদের মত, অনেকে রাসূলুল্লাহ নামাজ নাম দিয়েছে কিন্তু শেখ আলবানীর নয়, সেটা কিনবেন না। মূল লেখক হলো আপনার শেখ নাসিরউদ্দিন আলবানী, সেই গ্রন্থটার অনুবাদ যেটা আছে সেটা আপনি নেবেন। জি ভাই ইকবাল মাহমুদ, আপনি সবশেষে লিখেছেন, কেউ যদি আমাদেরকে বা আমরা যদি অন্যদেরকে জন্মদিন অথবা বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানাই মেসেজ দিয়ে, যেমন হ্যাপি বার্থডে বা হ্যাপি অ্যানিভার্সারি, এটা কি করা যাবে? এবং স্বামী স্ত্রীর ঘরোয়াভাবে ভালো কিছু রান্নাবান্না করে খাওয়া যাবে? আসলে এই যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে ব্যাপক আকারে প্রসার লাভ করেছে, সেটা হচ্ছে হ্যাপি বার্থডে বা হ্যাপি অ্যানিভার্সারি বা এই জাতীয় যে সমস্ত জিনিস বিভিন্ন পর্ব উপলক্ষে অনুষ্ঠান করা, এটা কিন্তু আমাদের ইসলামিক কোনো কালচার নয়, ইসলামিক সংস্কৃতি নয়। এটা আসছে অন্যান্য ধর্মদের থেকে, অন্য ধর্মাবলম্বীদের থেকে। এটা আমরা গ্রহণ করতে পারি না, কারণ আমাদের নিকট প্রত্যেকটি দিনেই খুশির দিন। যে ব্যক্তি স্বামী স্ত্রী আছেন তার প্রত্যেকটি দিনে হবে খুশির দিন। এই ইউরোপীয় হতে পারে যারা বছরে একবার দেখা হয়, তাদের বিভিন্ন কালচারে, অথবা কারো দিনে একবার উইশ করে, বাবা মাকে বছরে একবার তাদের জন্মদিবসগুলোকে কার্ড পাঠাবে, এটা ওদের মধ্যে হতে পারে। আমরা প্রত্যেক দিনেই বাবা মাকে নিয়ে খুশি, প্রত্যেক দিনেই আমাদের জন্য হ্যাপি ডে, প্রত্যেক দিন আমাদের খুশির দিন। আমরা এই জাতীয় কোনো কালচার গ্রহণ করতে পারি না। আমাদের স্ত্রীরা আমাদের জন্য সবসময়ের জন্য খুশির কারণ, আমাদের স্বামীরা স্ত্রীদের জন্য খুশির কারণ। এটা একদিন সুনির্দিষ্ট দিনে নয়। এই জন্য বিয়ের দিন বা জন্মদিন, এই জাতীয় জিনিসগুলো পালন করা ইসলাম অনুমোদন করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলতে চায়, তাদের সংস্কৃতিতে, তাদের চালচলনে, তাদের মধ্যে গণ্য হবে। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সোহেল, লিখেছেন, আই এম গোয়িং টু ম্যারি আ খ্রিস্টান উইম্যান, আলহামদুলিল্লাহ শি উইল গেট কনভার্টেড বিফোর ম্যারেজ।
would like to know what Islam says if my parents go to her house to accept her from her parents, though they are Christian. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ভাই আপনি জানতে চেয়েছেন যে আপনার আপনি তাকে খ্রিস্টান বলবেন না, যেহেতু ইসলাম গ্রহণ করেছেই, আলহামদুলিল্লাহ সে মুসলিমা, একজন মুসলিম নারীকে আপনি বিয়ে করতে যাচ্ছেন, ইসলাম গ্রহণ করেছে, আমরা বলতে ইনি পারি বলছেন যে বিফোর ম্যারেজের আগে উনি ইসলাম কনভার্ট গ্রহণ হবেন, করেছে। কনভার্ট হবেন। হবেন এখন ওনার বাবা মা ওই খ্রিস্টান ফ্যামিলিতে যাবে মেয়েটাকে গ্রহণ করতে, বুঝছি আমি, এতে কোনো অসুবিধা আছে? না, এতে উনি খ্রিস্টান ফ্যামিলিতে যাবে, আগে তাদের মধ্যে ইসলাম গ্রহণ করতে হবে, এটাই কথা। আর খ্রিস্টান বিয়ে করার ক্ষেত্রে ইসলাম কিন্তু কিছু দিক নির্দেশনা দিয়েছে, বিশেষ করে যারা দিন মানে আহলে না, কিতাব যারা, আহলে কিতাব যারা, তারা যদি দিন না মানে আহলে কিতাব হতে হবে আসলে, মানে প্রকৃত অর্থে আহলে কিতাব আহলে কিতাব, তারা কিতাবের অনুসারী হতে হবে আসলেই, তাহলে শুধু কিতাব অনুসারে হলে তো খ্রিস্টান মেয়েকে তো বিয়ে করা যায়। হ্যাঁ, সেটা বিয়ে করা যায়, তখন আপনার পিতামাতাকে পাঠাতে পারবেন, তাকে নিয়ে আসতে, এতে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে তো উনি বলছেন যে আলহামদুলিল্লাহ শি উইল গেট কনভার্টেড বিফোর ম্যারেজ, বিয়ের আগে উনি কনভার্ট হবেন ইসলামে। হ্যাঁ, বিয়ের আগে কনভার্ট হবেন ইসলাম, এটা বলেছেন তিনি। তো এটা এদিক থেকে আলহামদুলিল্লাহ একটা ভালো সংবাদ, আপনার যদি কনভার্ট হয়ে যায় আপনি পিতামাতাকে পাঠাতে পারবেন তাদেরকে আনার জন্য, কারণ তখন তারা মাহরাম হিসেবে বিবেচিত হবেন। হ্যাঁ, যেহেতু ইসলাম তারা আপনি বিয়ে করছেন, কিন্তু বিয়ের আগে নয়, বিয়ের আগে পাঠাবেন না, আপনি তাদেরকে বিয়ে করার পরে পাঠাবেন, বিয়ে করার পরে পাঠাবেন। বিয়ের আগে তো তারাও ওনার জন্য মাহারাম নয়, কারণ বিয়ের আগে কোনো শ্বশুর মেয়ের জন্য মাহারাম হয় না। আমার দেশে একটা ব্যাপকভাবে প্রচলিত নিয়ম হচ্ছে শ্বশুরকে পাঠানো হয় বা বিশেষ করে বাবাকে পাঠানো হয় ছেলের বউ দেখতে, এটা কিন্তু শরীয়তে জায়েজ নেই, কারণ ছেলের বউ দেখা বাবার জন্য জায়েজ না, বাবার জন্য ওকে বিয়ে করাও জায়েজ যতক্ষণ না ছেলের বউ হচ্ছে। সেজন্য আমার উচিত নিজে বিয়েটা কমপ্লিট করে বাবা মাকে বলুন পাঠাতে, অথবা তাদের কাছে পাঠাতে পারে এই জন্য যে প্রস্তাব নিয়ে পাঠাতে পারে, বাবা মা যেতে পারে হ্যাঁ আলাপ আলোচনার জন্য পাঠাতে পারে, কিন্তু সেখানে তাদেরকে গ্রহণ করা বা তাদেরকে গ্রহণ তো আপনি করবেন, আপনি যে বিয়ে করবেন। তাহলে আপনার স্বাভাবিক বিষয়টা এরকম হবে যে বাবা মা প্রস্তাব নিয়ে যেতে পারেন, প্রস্তাব নিয়ে যেতে পারেন, এবং উনি যেটা বলছেন যে ওনার স্ত্রী ইসলামে কনভার্ট হবেন, তাহলে সেই কাজটি হবে, সে কাজটি হবে, দুইটাই হবে আলহামদুলিল্লাহ। তারপরে বিয়ে হবে, বিয়ে করার পরে তো বাবা মা তো বাবা নিয়ে আসতে পারবেন, এটাই ভালো, এটা সবচেয়ে ভালো। এবং আলহামদুলিল্লাহ মনে রাখবেন যাতে করে বিয়ের আগে যেন কোনো রকমের কোনো কানেকশন তৈরি না হয় বা দেখাশোনা না হয় বাবা মার সাথে, আপনি বিয়ে করার জন্য দেখতে পারেন তাকে, শরীয়ত মোতাবেক জায়েজ আছে, বিয়ে করবেন, বাবা মা প্রস্তাব দিতে পারেন, প্রস্তাব দিতে পারে বাবা মা, শুধুমাত্র আর যিনি বিয়ে করবেন তিনি দেখবেন, শরীয়ত এটা অনুমোদন করা। জি প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আহমেদ জাবেদ। আপনি লিখেছেন, যদি কোনো নারী পুরুষের অবৈধ শারীরিক সম্পর্কের কারণে মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে তাদের করণীয় কী? বর্তমান বাস্তবতায় তাদের জন্য কোন পদক্ষেপ সবচেয়ে ভালো হবে? কোনো নারী যদি অবৈধভাবে প্রেগনেন্ট হয়ে যায়, তখন তার উচিত হবে এই সন্তান দুনিয়াতে আসতে দেয়া, সন্তানকে দুনিয়াতে আসতে দেয়া, তাকে মেরে ফেলা জায়েজ নাই, সন্তানকে আসতে, সন্তানের তো কোনো দোষ নেই, সন্তানের কোনো দোষ নাই, কারণ এটা মারলে সে গুনাহগার হবে এবং হাশরের মাঠে সে জিজ্ঞাসিত হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন এই জাতীয় যারা মায়ের পেটে হত্যা করা হয়েছে, ভ্রূণ হত্যা করেছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদেরকে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, অর্থাৎ একে জিজ্ঞাসা করা হবে, যাকে মারা হয়েছে তাকে জিজ্ঞাসা করবে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এত কঠিনভাবে রাগান্বিত হবেন যে মারেছে তার সাথে কথা বলার মতো আল্লাহ তাআলার টেন্ডেন্সি থাকবে না, আল্লাহ তাআলা কথা বলবেন না তার সাথে, এবং আল্লাহ তাআলা প্রচণ্ড ক্রোধান্বিত থাকবেন। এটা হলো এই আয়াতের অর্থ, যে একে জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে তোমার তো কোনো দোষ নয়, তোমার কেন মারা হয়েছে, এটা আল্লাহ তাআলা কঠিনভাবে রাগান্বিত হবেন। এই জন্য কোনো কারণে যদি কোনো সন্তান এসেই যায়, সে সন্তানের কোনো দোষ নেই, গর্ভের সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সুযোগ দিতে হবে এবং তাকে পৃথিবীতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দিতে হবে। কিন্তু সন্তানের কোনো দোষ নাই, যদি ইসলামী শরীয়ত মোতাবেক হতো, যদি তারা অবিবাহিত হতো 100 বেত্রাঘাতের অধিকারী হতো, আর যদি বিবাহিত হতো ইসলামী শরীয়তে সরকারি বিচারক তিনি বিচার করে দিলে সেখানে হয়তো তার মৃত্যুদণ্ড হতো, যদি বিবাহিত মেয়ে হতো। কিন্তু যদি এই অবস্থায় বর্তমান সময় যেহেতু আইন প্রচলিত নেই, সেখানে তার প্রতি আমরা অনুরোধ জানাবো এর থেকে দূরে থাকতে, এবং যারা তাদের অভিভাবক আছে তাদেরকে বলবো যে একে অন্যখানে পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, পবিত্র হওয়ার পর অন্য জায়গায় তাকে ওকে বিয়ে দিতে। আর যদি কোনো মানুষের স্ত্রী হয় কারণে লিপ্ত হয়ে থাকে, তখন সেটা তাদের সাথে সম্পর্ক ছিন্ন হবে যতক্ষণ না আবার নতুন করে তাদের বিয়ে হয়, অথবা তাকে পূর্ণ পবিত্র হওয়া পর্যন্ত সে স্ত্রীর কাছে যেতে পারবে না। এরকম তাহলে এই ক্ষেত্রে কয়েকটি বিষয় এসে গেল। প্রথমত, শিশুটিকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সুযোগ দিতে হবে। শিশু এসে গেল, তার প্রশ্ন আসবে ওই নরনারীর কি অবস্থা হবে? তারা কি এই অবৈধ কাজের জন্য তওবা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে?
জি, যদি তারা এই অবৈধ কর্মের জন্য তওবা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। জি, তা না হলে তো ওই শিশু ভরণ পোষণ কেউ করবে, আরেকটি সামাজিক প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। এসে যায়। আর যদি আপনার পরকীয়ার মাধ্যমে এ ধরনের সন্তান এসে যায়, সন্তান তো ভূমিষ্ঠ হবে, কিন্তু যে স্ত্রী পরকীয়া করলো, স্ত্রীটি, সে কি আগের স্বামীর সাথে ঘর সংসার করতে পারবে? না, যতক্ষণ না সন্তান দুনিয়াতে আসছে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সম্পর্ক থাকবে না। সন্তান দুনিয়া আসার পরে যদি সে তওবা করে ফিরে আসে তাহলে তার সাথে ঘর সংসার করতে পারবে। আর যদি সে বলে আমি তাকে পছন্দ করি না, তখন তালাক হয়ে যাবে, সম্পূর্ণ লিয়ানের মাসলা চলে যাবে, তখন মাসলা আলাদা আরেকটা হবে। কিন্তু এই অবস্থায় শরীয়ত যদি সেখানে বাস্তবায়িত হয়, সেখানে হুকুম হবে আলাদা, সেখানে শাস্তি আসবে, তাদের বেত্রাঘাতের শাস্তি অথবা পাথর মারার শাস্তি। সমাজ ব্যবস্থা সেরকম নেই। জি দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন দক্ষিণ দনিয়া নূরপুর থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমাদের টয়লেট ও গোসলের স্পেস একসাথেই। আমরা ওজুর শেষে কালেমা শাহাদাত কি বাথরুম থেকে বের হয়ে পড়ব? যদি বের হয়ে পড়ি তবে বাথরুমে থেকে বের হওয়ার দোয়া আগে পড়ব নাকি কালেমা শাহাদাত আগে পড়ব? জি, গুরুত্বপূর্ণ একটি মাসালা। এই মাসালাটায় অনেকেই মনে করে থাকেন যে বাথরুমে বা ওখানে যেখানে টয়লেট আছে বা গোসলখানা একসাথে আছে, সেখানে ওযুর দোয়া পড়বে না বা বিসমিল্লাহ দিয়ে শুরু করবে না, ওযু করতে প্রথমে বিসমিল্লাহ বলতে হয়, সেটাও অনেকে বলতে চায় না। আসলে বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে না বা ওযুর পরে যে দোয়াটা আছে কালিমা শাহাদাত সেটা পড়া যাবে না, এটা কিন্তু কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এখানে একটা বিষয় আপনার সামনে আনতে চাচ্ছি। জি, টয়লেট সম্পর্কে আমাদের যে ধারণা আছে, বর্তমান সময়ে আধুনিক যে টয়লেট সেটা কি ওরকম নোংরা কোনো বিষয়? জি, আমি এটা বলতেছিলাম, এটাই আসছে আমার আলোচনা, যে আসলে আপনি যে গোসলখানা এবং টয়লেট একসাথে আছে বলছেন, সেখানে কিন্তু ওই উদ্দেশ্য নয় যে উদ্দেশ্য তখনকার সময়ে সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল। তখনকার এরকম পয় নিষ্কাশনের এত সুন্দর পরিবেশ ছিল না। এখনকার আমাদের যে সমস্ত বাথরুমগুলো আছে বা টয়লেটগুলো আছে, গোসলখানা আছে, এগুলোতে কোথাও সামান্যত ময়লা থাকে না। সেজন্য ময়লার এই জায়গাতে আপনি বিসমিল্লাহ বলে ওযু করতে পারবেন। ওযু করার পরে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে পারবেন, এই শাহাদাত পড়তে পারবেন, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন। কেউ এটাকে হাদিস সহিহ বলেছেন, সেটাও পড়তে পারবেন। আর এমনকি এখানে আপনি এর জন্য আপনি কোনো দ্বিধাবোধ করবেন না, কারণ এটা পড়তে পারবেন, জায়েজ এটা। আর কোনো ওয়াসওয়াসা করবেন না, কারণ এখানে কিছুই থাকে না। আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান যে যদি সেটা পরিচ্ছন্ন রাখা আর বিশেষ করে আলহামদুলিল্লাহ এখন পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ অনেকেই শিখছে, সভ্যতা এখন অনেক দূরে এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। বের হওয়ার সময় দোয়াটা যখন বের হবেন তখন করবেন, সেটা হচ্ছে বিশেষ করে যদি বাথরুম সারা হয়, বের হওয়ার সময় দোয়া আছে নির্ধারিত। আর বাথরুম যদি সারা না হয়, সেখানে আর কোনো দোয়া নেই, ওযুর জন্য বাইরে হওয়ার সময় কোনো দোয়া নেই, সেটা আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। ভাই, আমরা তো পবিত্রতা প্রসঙ্গে সচেতন হতে চাই, কিছু কথা আমরা বলে থাকি। শারীরিক পবিত্রতা প্রয়োজন, মানসিক পবিত্রতা প্রয়োজন, আত্মিক পবিত্রতা প্রয়োজন। আমরা যখন শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে পবিত্র হব, তখনই বোধহয় আমরা পূর্ণাঙ্গ মানুষ হতে পারব। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।